আরাফ খান আর মিল্টন সমদ্দার আমার কাছে মনে হয় চুরে চুরে খালাতো ভাই। কারণ দেখেন, একজন পুলিশ হত্যা মামলার আসামি, সে পালিয়ে দুবাই গিয়ে মানবতার ফেরিওয়ালা সেজে বসে আছেন। সেখান থেকে লাইভ করতেছেন বাংলাদেশের মানুষকে সে লক্ষ লক্ষ কোটি টাকা দান করবে। আরেকজন বাংলাদেশেই বসে মানবতার ফেরিওয়ালা সেজে, যে ব্যক্তিটি বাবাকে হত্যা করার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ধরে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, সেই ব্যক্তির আবার ঢাকায় এসে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। সে এখন চাইল্ড ওল্ড কেয়ার পরিচালনা করছে। আজকে সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। সরকার সহ বিভিন্ন পর্যায়ের বড় বড় ব্যক্তিদের সাথে সে এখন উঠা বসা করে। এই যে তার প্রতারণার জালগুলো, আরাফ খান আর মিল্টন সমদ্দার দুইজনের মধ্যে একই রকম। একজন দুবাইতে বসে মসজিদে গিয়ে প্রতারণা করছে, আরেকজন বাংলাদেশে চাইল্ড ওল্ড কেয়ার নামে একটি সেবা সংস্থা খুলে প্রতারণা করছে। আজকে আমরা গণমাধ্যমে উঠে আসছে, আমরা দেখলাম এই ব্যক্তিটি মানবতার ফেরিওয়ালার নামের আড়ালে মানুষের শরীরের কিডনি, লিভার, আরও বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে ফেলছে। চিকিৎসার নামে তাদেরকে নির্যাতন করছে, খাবারের নামে তাদেরকে অনাহারে রাখছে এবং মানুষের কাছ থেকে তারা অর্থ আদায় করছে। ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে পোস্ট করছে। বিকাশ, নগদ, রকেট বিভিন্ন মাধ্যমে এই অসহায় দরিদ্র পথে পড়ে থাকা মানুষদের নাম দিয়ে টাকাগুলো সেখান থেকে আদায় করে সরল মানুষের পকেট কেটে এই অর্থগুলো আত্মসাৎ করছে। আজকে দেখেন, আরাফ খান পুলিশ হত্যা করে দুবাই পালিয়ে গিয়ে তার কোন অজানা শক্তির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর মিল্টন সমদ্দার এই ব্যক্তিটি বাংলাদেশে বসে বাংলাদেশ এবং বাহিরের বাংলাদেশের প্রবাসীদের মানুষের পকেটের টাকা বিকাশ নগদের মাধ্যমে তার পকেট ভারী করছে। মিল্টন সমদ্দারের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, কিন্তু তার চাইল্ড হোল্ড কেয়ারে যারা রয়েছেন বৃদ্ধ বাবা মা এবং পথশিশু, এদেরকে তিনি চিকিৎসা করেন না। তিনিই বলেছেন তার যে সেবক রয়েছে, তার যে কর্মচারী রয়েছে, নার্স রয়েছে, তাদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। তাহলে যে মানুষগুলো রাস্তায় পড়ে মরতেছিল ধুকে ধুকে, সেই মানুষগুলো ওই চাইল্ড হোল্ড কেয়ারে গিয়ে কেন মরবে? অবশ্যই মিল্টন সমদ্দার যদি মানবিক ব্যক্তি হতো, চাইল্ড হোল্ড কেয়ার যদি চালানোর মতো যোগ্য এবং মানবিক সৎ ব্যক্তি হতো, তাহলে অবশ্যই সে বাইরে কোনো বড় হসপিটাল কিংবা তার চাইল্ড হোল্ড কেয়ারে বিজ্ঞ বড় ডাক্তার নিয়োগ দিত। কিন্তু মিল্টন সমদ্দারের চিন্তা চেতনা, ভাবনা এবং আত্মসাতের মনোভাব অনেক আগে থেকেই ছিল। সে বুঝতে পেরেছিল মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললে মানুষ সেখানে অর্থ দেয়, আর সেখান থেকে মিল্টন সমদ্দার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে, অর্থ আত্মসাতের সুযোগ পাবে। তাই মিল্টন সমদ্দার এই পথশিশু, পথে পড়ে থাকা বৃদ্ধ মানুষদেরকে তার আশ্রমে নিয়ে গিয়ে তাদের নামে অর্থ আদায় করে, চাঁদা তুলে সেই অর্থ নিজেই আত্মসাৎ করে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। তাদেরকে চিকিৎসা থেকে, খাদ্য থেকে এবং সেবা থেকে বঞ্চিত করেছে। একজন অপরাধীকে যদি যে কোনো ব্যক্তি জেনে শুনে সহযোগিতা করে, সেও অপরাধী। যেমন বাংলাদেশের আইন অনুযায়ী একজন অপরাধীকে সহযোগিতা করলে সেও আইনের চোখে সমান অপরাধী। তাই পলাতক আরাফ খানকে যদি কেউ সহযোগিতা করে এবং তার নামে পানি বিতরণ হোক, আর যেই ধরনের সেবা কর্মকাণ্ড হোক না কেন, সেটা মানুষকে ধুলা দেওয়ার জন্য চোখে চশমা পরানোর মতো একটি কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের পকেট কাটার একটি নতুন ছক।